বেসরকারি যারা চাকরি করি তারা হচ্ছে বিপদে পড়ছি। ইলিশ মাছের দাম তো অনেক বেশি। ইলিশ মাছ আমাদের ক্রয় সীমার বাইরে ৩,০০০ টাকা ৪,০০০ টাকা কেজি। সব কিছুরই ঊর্ধ্বগতি। যখন যে সরকার ক্ষমতায় আসছে আমরা সেই সরকারকে দোষারোপ করছি। আওয়ামী লীগের আমলে বেশি ছিল, ইউনূস সাহেবের আমলেও বেশি হয়েছে, বর্তমানে বিএনপির আমলে তার চাইতেও বেশি হয়েছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বাড়তেই আছে। আমার মনে হয় তারপরেও মানুষ চলে যাচ্ছে, কারো কষ্ট হচ্ছে, কারো চলে যাচ্ছে। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে, সমস্যা নাই। প্রবলেমে পড়ছে আমরা যারা বেসরকারি চাকরি করি, আমাদের স্যালারি বাড়ে না, আমাদের একটু ম্যানেজ করে চলতে হচ্ছে, এই আর কি। এটা বলার কিছু নাই, বললেও যে দাম কমে যাবে বিষয়টা তা না। বাংলাদেশে কোনো কিছু হবে না আর কি, সাধারণ জনগণের জন্য কোনো কিছুই ভালো হবে না। যারা সুবিধাভোগী তারা সারা জীবন সুবিধা পেতে থাকবে। এই বাজারের সবজির দাম বাড়াতে কিছু মানুষ কষ্টে থাকবে, বাকি সবাই ভালো থাকবে। ব্যবসায়ীরা ভালো আছে, দাম বাড়াচ্ছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, তাদের তো প্রবলেম হচ্ছে না। এই যে সবজির দাম বাড়ছে, এরা বাড়াচ্ছে, ভুক্তভোগী আমরা, যারা আমরা খেটে খাওয়া মানুষ বা বিশেষ করে বেসরকারি যারা চাকরি করি তারা হচ্ছে বিপদে পড়ছি। এছাড়া অন্য কেউ বিপদে পড়ে না। সব মাছের দামই কিছুটা বেশি, গত কয়েক সপ্তাহের চেয়ে আমার কাছে বেশি মনে হচ্ছে। যেমন রুই মাছ গত ৩৮০ টাকা থাকা কথা, এবার ৪০০-র উপরে। ইলিশ মাছের দাম তো অনেক বেশি। ইলিশ মাছ আমাদের ক্রয় সীমার বাইরে ৩,০০০ টাকা ৪,০০০ টাকা কেজি। মেবি মাছ প্রজনন কমে যাওয়ায় মাছ কম ধরা পড়তেছে, প্লাস সিন্ডিকেটের একটা বিষয় আছে যে বিভিন্ন স্থানে হয়তো তাদের করতে হয়, মাছ আনা পর্যন্ত সিন্ডিকেটের একটা হাত থাকতে পারে। আদারওয়াইজ এই সময় তো মাছ কম থাকার কথা, দাম কম থাকার কথা।